আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ শনিবার ভারতের নিউজ 18 এর সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন যে আমি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না। কয়দিন আগে তিনি বাংলাদেশে এবং ভারতের উত্তপ্ত অবস্থার উপর মন্তব্য করতে গিয়ে বলেছিলেন যে বাংলাদেশে শান্তিরক্ষী জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা দরকার এবং এটা নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছিলেন। এখন তিনি বলছেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে তিনি নাক গলাতে চান না। তো এই যে তিনি এই কথাটা বলছিলেন আগে, এটা কি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার না? এটা কি হস্তক্ষেপ না? এখন কেউ কেউ মমতার অনেক সমালোচনা করেছিলেন, কারণ মমতাকে আমরা জানি তিনি অনেক প্রগতিশীল এবং অনেক সত্য বলেন, সাহস করে কথা বলেন। কিন্তু মমতা শেষ পর্যন্ত দেখা গেল যে বিজেপি যে আন্দোলন করছে বিভিন্ন রিউমারের উপর, প্রপাগান্ডার উপর, তিনি দেখা যায় যে বিজেপির চেয়ে আরও এক স্টেপ উপরে গিয়ে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথা বলেছিলেন, যার ফলে অনেকেই মমতার কথায় হতাশ হয়েছিলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ সেই ধর্মভিত্তিক রাজনীতি করেন না তিনি, কিন্তু তিনি কেন এইসব বললেন এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। এবং আজকে শনিবার তিনি এটার আবার ব্যাখ্যা দিয়েছেন যে তিনি কেন এইসব বলেছিলেন। তিনি বলছেন যে এই যে বাংলাদেশ ভারত ইস্যু একটা আন্তর্জাতিক এবং জাতীয় ইস্যু, এটা কেবল ভারত সরকার সিদ্ধান্ত নিতে পারে। আমি শুধু বলতে চাই আমাদের লোকদের রক্ষা করুন। এখন তিনি আমাদের লোক বলতে কাদের বোঝাচ্ছেন? বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী যারা, তাদের বোঝাচ্ছেন? তো এখন তাহলে আমাদের বলতে বোঝায় যে হিন্দুরা আপনাদের, তাহলে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এরা কারা? এরা কাদের? এখন এটা ছাড়াও তিনি আবার বলছেন যে পশ্চিমবঙ্গ জেলেদেরকে বাংলাদেশ সরকার যে গ্রেফতার করছে এটাতে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি বলেছেন যে সীমান্ত চিহ্নিত করতে এইসব জেলেদের অসুবিধা হয়, অনেক সময় তারা ভুল করে বাংলাদেশ সীমান্তে চলে যায়। এবং তিনি বলছেন যে এই সমস্যাটা দুই দেশের সরকার বসে এটা ঠিক করতে পারে। এখন তার কথাটা কিছুটা যৌক্তিক, কারণ এই যে জেলে যারা আছে, শুধু ভারতের জেলও নয়, বাংলাদেশের জেলেও যারা আছে, অর্থাৎ তারা অনেকেই কম লেখাপড়া জানা মানুষ, অনেক সময় সীমান্ত বুঝতে পারে না এবং ভুল করে তারা অতিক্রম করে ফেলে। এইটা কিছুটা সত্য। আবার এইটাও সত্য, কিছু জেলে আছে তারা মনে করে ভারতের যে আমরা বড় রাষ্ট্র, হ্যাঁ তাদের বড় মাথা, মানে তারা যা ইচ্ছা করবে জোর করে ঢুকে যায়। মানে এইটার একটা কাহিনী আমি বলি যে আমার পরিচিত একজন আছেন, আমার এক বন্ধুর দুলাভাই লাগে, তিনি নৌবাহিনীর বড় কর্মকর্তা। তো আওয়ামী লীগ আমলে তার দায়িত্ব ছিল ওই যে এইগুলো পাহারার দায়িত্ব তার ছিল। এবং তিনি দেখলেন যে অনেক জেলে বাংলাদেশের ভেতরে ঢুকে মৎস্য শিকার করছে। তখন তিনি তাদেরকে ওয়ার্নিং দিয়েছেন যে তোমরা চলে যাও, এটা আমাদের এলাকা, আমাদের এলাকায় তোমরা মাছ ধরতে পারবা না। কিন্তু তারা কথা শোনে না, তারা মাছ মেরেই যাচ্ছে। তো তিনি তাদেরকে আবার ওয়ার্নিং দিচ্ছেন, তাও তারা কথা শোনে না। তারপরে তিনি কি করলেন, এদেরকে ধরে সব নিয়ে আসলেন এবং এইটা খবর হয়ে গেল। তারপরে আওয়ামী লীগের এক বড় নেতা এবং মিনিস্টার, মন্ত্রীও ছিলেন, তিনি হঠাৎ ফোন করলেন তাকে, ফোন করে বললেন হ্যাঁ তুমি এটা কি করলা, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তাদের লোকজনকে এরকম ধরে আনা ঠিক হয়নি ইত্যাদি। উনি বকাঝকা শুরু করলেন। তো এখন এই যে নৌবাহিনীর কর্মকর্তা, তিনি তো তার দায়িত্ব পালন করেছেন, তার সীমান্ত পাহারা দিয়েছেন, তিনি আইনের কাজ করেছেন, কিন্তু তাকে তিরস্কার করেছেন ওই আওয়ামী লীগের নেতা, ওই প্রাক্তন মন্ত্রী। এবং পরবর্তীতে দেখা যায় ওই সৎ কর্মকর্তার সকল প্রমোশন হোল্ড করে রাখছে আওয়ামী লীগ গভর্নমেন্ট। এবং তিনি, তার যে পদ ছিল এই পদ থেকেই তাকে অবসরে যাওয়া লাগছে, তার কোনো প্রমোশন হয় নাই। তো এই হলো আমাদের দেশের রাজনীতি। এবং অনেকে বলেন যে বেশি ভারত ঘেঁষা হয়ে গেছিল, এইটা হয়তো অনেকাংশ সত্য, এই ঘটনাটি আমরা বুঝতে পারি।
এখন মমতা শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে মোতায়েনের আবার একটা ব্যাখ্যা দিয়েছেন আজকে শনিবার। তিনি বলছেন যে পরিস্থিতি শান্ত করার জন্য জাতিসংঘের বাহিনী আছে, বিভিন্ন বাহিনী, এবং এর আগেও তারা শ্রীলঙ্কাতে রাজীব গান্ধীর আমলে শান্তি প্রতিষ্ঠার জন্য বাহিনী পাঠিয়েছিল, এবং সেই আলোকে তিনি এইসব কথা বলেছেন। এখন এটা বলা তার ঠিক হয়েছে কিনা এবং তার অ্যাটিটিউডে কি প্রমাণিত হয়েছে এটা অনেকটা পরিষ্কার। তবে যাই হোক, আমরা মনে করি যে ভারত আমাদের প্রতিবেশী দেশ, বন্ধু দেশ, এবং বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখা সম্মানের সাথে, এবং এটা দুই সরকারেরই দায়িত্ব। এবং ছোটখাটো কোনো সমস্যা থাকলে, ভুল বোঝাবুঝি থাকলে এটা বসে সমাধান করলেই সবচেয়ে ভালো হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।